যে মানুষটি প্রথম আগুন জ্বালিয়েছিল তার ধর্ম কি ছিল আমরা জানি না। তার কত লক্ষ বছর আগে বা পরে ধর্ম এসেছে আমরা জানি না। ধর্মের দেউটি রাতের নিকষ কালো দূর করতে পারল না, বরং একবিংশ শতকে এসেও অন্ধকারকে আরো আরো গাঢ় করে তুলছে ধর্ম ও রাজনীতির কূট বন্ধন। হৃদয় থেকে হৃদয়ে তুলেছে বিভেদের রক্তাক্ত প্রাচীর। টমাস আলভা ধর্মগুরু ছিলেন না, তবু অন্ধকারকে ছেদ করলেন। রাত ও দিনের মিতালি উৎসবে আমাদের আহ্বান করলেন। সেই উৎসবে আমরা সবাই মিলে গেলাম, আস্তিক নাস্তিক। রাইট ভ্রাতৃদ্বয় গির্জার পাদ্রী ছিলেন না, কোনোদিন রামায়ণ পড়েননি, আরব্য রজনী ছুঁয়েও দেখেননি হয়তো, তবুও তিনি মানুষকে আকাশে ওড়ালেন। পাখিকে টেক্কা দিয়ে আমরা আরো উপরে উঠে গেলাম। ধর্মগুরুরা যে অদৃশ্য রথে চড়ে স্বর্গে যায় তার থেকেও অনেক অনেক উপরে। জগদীশ বা মার্কনি কেউ কোরআন পড়েননি, বেদ পড়েননি, তবু বেতারে আকাশবাণী শোনালেন। ঈশ্বরের নয় মানুষের মধুর স্বর ভেসে এলো মানুষের কানে। চার্লস ব্যারেজ টোলে পড়েননি, মাদ্রাসার ছায়াও মারাননি, তবু কম্পিউটার এলো, এক ঝটকায় বদলে গেল পৃথিবী। মার্টিন কুপার এবং জন মিশেল কোনো শাস্ত্র পড়েননি, তবু মোল্লা পুরোহিত পাদ্রীদের হাতে তুলে দিলেন চলভাস। জব বেজস লক্ষ্মী পুজো না করেই পৃথিবীর 1 নম্বর ধনী। আইনস্টাইন সরস্বতী পুজো না করেই বিশ্বের 1 নম্বর বিজ্ঞানী। তবে এই মর পৃথিবীতে মানুষেরা পরস্পরের মাঝে ধর্মের বেড়া তুলে এক একটা ব্ল্যাক হোলে ডুবে গিয়ে আর ফিরে আসতে পারছে না। অন্ধের নাক এখনো সুখে আশ করতে চাইছে নন্দনকানন। কোনো ফেরেশতা বা দেবদূত এসে এখনো তার কারণ জানায়নি, বরং চারপাশের অযৌক্তিক আবেগের সরসজ্জায় আজ আমি অসহায় ভীষ্ম। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।